দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে আছে আমি নুসরাত সেরিন। দর্শক কেমন ছিল গতকালকের ওপেনিং দুই ম্যাচ বা দুই দেশের দুই স্বাগতিকদের খেলা এবং কেমন হতে পারে আজকের এবং আগামীকালকের ম্যাচ? 5টা মোট খেলা রয়েছে, সে বিষয়ে হবে আজকে আলোচনা। চলুন দর্শক স্বাগত জানাই আমাদের আজকের অতিথিদেরকে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আওয়ার ভেরি ফেভারিট, আওয়ার ভেরি ওন ফ্ল্যাগ গার্ল প্রিয়তা ইফতেখার। ধন্যবাদ। কেমন আছেন? অনেক ভালো, ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মোজাম্মেল হক চঞ্চল, বিশেষ প্রতিনিধি দ্য ডেইলি যুগান্তর, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে যে আপনাকে অবশেষে বাংলাদেশে পাওয়া গেছে, ভেবেছিলাম আপনি চলে যাবেন ইউএসএতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা গাফফার ভাইকে দিয়ে শুরু করি। গাফফার ভাই, গতকালকে কানাডা এবং ইউএস দুই স্বাগতিকের দুই ওপেনিং ম্যাচ এবং অবিশ্বাস্য রেজাল্ট আমরা পেয়েছি কানাডার কাছ থেকেও এবং ইউএস এর কাছ থেকেও। আপনার কাছ থেকে পুরোটাই শুনতে চাই। কানাডারটা দিয়ে যদি শুরু করি, মানে প্রথমবারের মতো তারা অপরাজেয় থাকলো, যেহেতু তাদের আগের সব রেকর্ড হচ্ছে ম্যাচগুলো হারা। না, আমি খেলা দুটোই দেখেছি। তো কানাডার ব্যাপারটা ছিল, কানাডা আসলে বিগত ওয়ার্ল্ড কাপগুলিতে সে সবগুলি পরাজিত হয়েছে এবং টরন্টোর স্টেডিয়ামে যখন খেলা হয়েছে লাল 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 চারিদিকে, সেই তুলনায় বসনিয়া মানে এরকম। তারপরেও মনে করি খেলাটা খুব পেস ছিল, দুই দলেরই দে আর ভেরি মাচ ফিট। মানে ফার্স্ট ম্যাচ তো সকলেরই একটা স্নায়ু চাপ থাকে এবং কে কীভাবে মানে এটাকে বের করতে পারবে। তো সামহাও তারা রিকভার করছে, গোল যখন খেয়ে গিয়েছিল তারপরে কিন্তু কামব্যাক করেছে। বিশেষ করে বসনিয়া তো ফার্স্ট গোলটা দিয়েছে এবং খুব ভালো গোল দিয়েছে। তো বসনিয়া আসলে ওরাও কিন্তু ইতালিকে হারিয়ে কিন্তু প্লে অফে হারিয়ে কিন্তু ওরা এই ফুটবলে প্রবেশ করে। আর যে ইতালি বিগত 3টা ওয়ার্ল্ড কাপ কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার। যারা চারবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ভেরি স্যাড। তো এই বসনিয়া টিমও কিন্তু বেটার মানে ওয়ার্ল্ড কাপে যারা খেলে তারা কিন্তু সব ওয়ার্ল্ড কাপে বেটার দেশগুলি খেলে এবং সেই দেশগুলি কিন্তু পার্টিসিপেট করে, যারা এইখানে 48টা দেশ আছে। তো কানাডা হোস্ট টিম, হোস্ট কান্ট্রি এবং তারা ওয়ার্ল্ড কাপ তারা আয়োজন করেছে। ডেফিনেটলি তাদের দর্শক থেকে শুরু করে সকলের কিন্তু একটা ভীষণ উন্মাদনা ছিল। যদি এক এক গোলে ড্র হলেও মানে বল পজিশন কিন্তু আপনার কানাডার বেশি ছিল, প্রায় 60% ছিল। 60%। এখন কাউন্টার অ্যাটাকিং এ যে ফার্স্ট গোলটা খেয়েছে সেটা হতে পারে, এটা আনফরচুনেটলি কিছু করে কাউন্টার যেটা ল্যাকস অফ ডিফেন্সিভ কিছু থাকে। তো খেলা ভালো হয়েছে। আর দ্বিতীয় কথা, খেলাটি যেটা হয়েছে এটা রেজাল্টটা একটু আমার কাছে বেশ, যদিও ইউএসএ আমি সত্যিকার এসে আমার ফুল ফ্যামিলি ইউএসএ দিচ্ছি এবং আমি দেখতেছি আমার বড় ভাই কতক্ষণ পরপরই কিন্তু আমার মানে নেফিউ ও ছেলে ইউএসএ জার্সি পরে, আমার ভাতিজা আমার সাথে বাংলাদেশি ইউএসএ জার্সি পরে ওরা আসছে বেড়াতে। তো আমি তো ডেফিনেটলি জার্মান সাপোর্টার, কিন্তু আমি সেখানে ইউএসকে সাপোর্ট করতে হচ্ছে বিকজ অফ দ্য ফ্যামিলিজ। ওরা মাঠেও গিয়েছে। তো ইউএসএ যে ফুটবল খেলেছে সত্যিকার অর্থে অনেক ভালো ফুটবল খেলেছে। জাফর ভাই, তাহলে ইউএস এর প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, যেহেতু কানাডার কথা হচ্ছে। আমি প্রিয়তাপুর কাছে জানতে চাই, আমরা প্রোগ্রাম শুরুর আগে কথা বলছিলাম এবং সেখানে বলছিলেন যে একটা বিষয় ওপেনিংয়ের আপনার খুব নজর কেড়েছে এবং আমার মনে হয় যে আমাদের প্রতিটা বাঙালির নজর কেড়েছে, আমাদের নিজেদের সঞ্জয় দেব। তিনি কানাডার ওপেনিং সেরেমনিতে পারফর্ম করেছেন, কেমন ছিল আসলে? বলছিলেন যে গুজবাম্প হচ্ছিল। অ্যাবসলিউটলি, আই বিইং অ্যান আর্টিস্ট অ্যান্ড ওর কথা রিসেন্টলি অনেক শুনছিলাম যে এটা হবে, আর আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল যে কখন হবে, কখন দেখবো। আর আজকে বাংলাদেশের মাটিতে ওয়েকিং আপ ইন মাই হোমল্যান্ড অ্যান্ড এই ছেলেটাকে দেখা, ইট ওয়াজ just so emotional. We just that 30 second ও যে কাজটা করলো, ওর স্লিভটা দেখিয়ে বাংলাদেশের টাইগার এবং ফ্ল্যাগ ছিল সেটাকে দেখিয়ে ও বলে দিল যে that's how I represent in such a subtle way, that's how I represent the country. বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ, বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ, বিশ্বকে জানিয়ে দিল যে আমরা কোয়ালিফাই করতে না পারলেও আমাদের একজন আছে। It was brilliant. Absolutely, ভাই এটা বলা যায়। আর একটু ভাইয়া চঞ্চল ভাইয়ের কাছে যেতে চাই।
আসলে কানাডার ম্যাচটা কেমন এনজয় করলেন? কানাডা এবং বসনিয়া, যেখানে বলা যায় যে বসনিয়া বা ইউরোপিয়ানদের রক্তেই তো আসলে ফুটবল মিশে রয়েছে, সেখানে কানাডার মতো নতুন একটা টিম যারা আগের কোনো জয়ের রেকর্ড নেই, তাদের জন্য কি কালকের দিনটা একটু লাকি ছিল যে অ্যাটলিস্ট হারেনি, ড্র না, করেছে? লাকি বলবো না, আসলে দুই দলের যোগ্য ছিল, যদিও বসনিয়া অনেক বেটার টিম কানাডা থেকে, কিন্তু কানাডা যে গাফরোজা বললেন তাদের হোম ম্যাচ, হোম ক্রাউড এবং প্লেয়ারদের মধ্যে কমিটমেন্ট ছিল যে আমরা হারবো না, যেখানে কিন্তু ওরা ড্র করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে আর কি। এবং ওদের প্রত্যেকটা খেলোয়াড়কে দেখবেন ওরা শেষ পর্যন্ত ফাইট করছে, মানে কখনো কখনো মাঠ মানে খেলা ছেড়ে দেয়নি যে আমরা হেরে যাচ্ছি তাদের অথবা হেরে পাসও যাবো বেশি আমরা, ছিল। এবং আমরা মানে ছোট টিম অথবা আমরা দুর্বল টিম এরকম মনে হয় না ওদের খেলা। ওদের মধ্যে কনফিডেন্সের খুব ইয়া ছিল, প্রচণ্ড কনফিডেন্স ছিল, এবং যে কারণে মনে হচ্ছে ওরা শেষ পর্যন্ত ম্যাচটাকে ড্র করে বেরিয়ে যেতে পারছে। বের হয়ে যেতে পারছে। দর্শকদের মনটাকে জয় করেছে, কারণ নিজের মাঠে যদি হেরে এইটাই সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে বড় জিনিস। নিজের মাঠে নিজের মাঠে হারে নাই। টরন্টোর মতো বসনিয়ার মতন টিমের সাথে ড্র করেছে এক গোলে পিছে থেকে, দ্যাট ইজ দেয়ার It's a মানে big thing, big thing. অ্যাচিভমেন্ট। আমি মনে করি ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ সেরিমনি ওপেনিং এ তাদের দেশে বেস্ট গিফট টু দ্য বেস্ট কান্ট্রি। ইউ রাইট। তো একদমই। এটা সত্যিকার অর্থে তাদের খেলোয়াড়দের সকলের মধ্যে একটা কাজ করছিল। আসলে এটা কাজটাকে হয় কি, যারা যেই দেশেই খেলুক না কেন, যখন ওয়ার্ল্ড কাপটা হয় নিচের দেশটাকে জাতীয়তা মানে জাতীয়তা বোধ এবং দেশত্ব বোধটা যদি ফিলিংসটা থাকে, এটা তো অন্য কিছু না। 4 বছর পর পর আমরা যখন বলি গ্রেটেস্ট শো অন আর্থ, সারা বিশ্বের আমাদের 212টি দল কিন্তু অ্যাফিলিয়েটেড ইন ফিফা বিশ্বে। তো সেখানে কিন্তু আপনি মনে করেন সবারই কিন্তু চিন্তা থাকে ওয়ার্ল্ড কাপটা কি হবে, ওয়ার্ল্ড কাপের উপর নজর থাকে 4 বছরই হ্যাঁ, দীর্ঘ 4 একটা বছরে। প্রস্তুতি। এবং এটা কিন্তু এই উন্মাদনা কিন্তু বাংলাদেশে গত 1 মাস যাবত এখন শুরু হয়ে গেছে, কিন্তু ঘরে ঘরে গ্রামে গঞ্জে। আমি আজকে একটা জিনিস বলতেছিলাম একজনকে, আমি ওই লোকটার সাথে দেখা করতে যাব এই 2-1 দিনের মধ্যে, যে একজন মানুষ আমি মানে ইসে দেখলাম হোয়াটসঅ্যাপে জার্মানি ফ্ল্যাগ, বিকজ আই লাভ জার্মানি ফ্রম 1974। সো যখন থেকে আমি ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ হয়েছে ইন টেলিভিশন, তখন থেকে কিন্তু জার্মান একটা টিম মানে বলতে গেলে গত 2টা ওয়ার্ল্ড কাপে তারা পারফর্ম করতে পারে নাই, বাট জার্মান কিন্তু 90 মিনিটস না 120 মিনিটস খেলা হলো কিন্তু একই রকম খেলে, এবং দে হ্যাভ দ্যাট কোয়ালিটি, মানে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম এভার। আর অন্যান্য দেশের ধরেন খেলোয়াড় যেগুলি আছে, ব্রাজিলের ছন্দ একটা সাম্বা, মানে স্পেনে ছিল টিকোটাক যেটা বলে টিকে টাকা, তো স্পেন ফ্রান্সের যেমন স্পিডে আমাদের এমবাপ্পে, এক একজনের কিন্তু এক একটা কোয়ালিটি। রোনালদো যেমন আপনি 2018 সালের ফ্রি কিকগুলি যদি দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি কিক ইন দ্য ওয়ার্ল্ড, এগুলি দেখার সুযোগ আমাদের হয়েছে। এখন রোনালদোর বয়স 41 ইয়ার্স ওল্ড। তো আসলে এই ওয়ার্ল্ড কাপটা আসলে সারা বিশ্ব কিন্তু একটা ফিভার, যে ওয়ার্ল্ড অন্যরকম কাপ একটা ফিভারে উন্মাদনায় মাতে। কিন্তু আমার মনে হয় এখানে একজনের মন খারাপ, সেটা হচ্ছে প্রিয়তা ইফতেখার। কেন মন খারাপ আপনার কাছ থেকেই শুনি। আমি আসলে I was very unprepared. This was a surprise for me. Best surprise বাংলাদেশে আসার পর যে আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরেছি। কিন্তু unfortunately the country that I represent, the country that I call my home currently, I wanted to represent Australia today, but 10টি জায়গায় কালকে রাত থেকে সন্ধ্যা থেকে খোঁজা হচ্ছে there is nowhere you can get a soccer jersey. Australia. মানে ইউ ক্যান গেট এ ক্রিকেট জার্সি, Cricket jersey পাওয়া যাবে, but we couldn't get a soccer jersey. But I'm representing Australia, ওয়ারিং এ wearing our blue. সেম টু মি। আমি তো জার্মানকে সবসময় সাপোর্ট করি, জার্মানির জার্সি আমি ওই জার্সি পাওয়া যায়। ওই জার্সি পাওয়া যাবে। সো লেট মি ট্রাই ফর ইউ। আমি দেখি কারোর সাথে আলাপ করে দেখি, আই উইল গিভ ইট টু ইউ, আই উইল প্রেজেন্ট টু ইউ। আমরা সবাই চেষ্টা করব আপনাদের I will একটা give it to জার্সি। you. And it's such a promising team, right? It's come. They did great. ক্রিকেট দেশের মধ্যে ক্রিকেট যদিও ওদের আমি যতটুকু বাট তারা আসলে ফুটবলে ভালো করছে, এবং আমরা করছে। চাই এশিয়ান মেয়েরা থেকে আরো ফুটবলে ভালো ভালো করছে। কিছু করুক, অস্ট্রেলিয়া থেকে ভালো কিছু করুক। চঞ্চল ভাই আপনার কাছে যেতে চাই, বাংলাদেশের ফুটবল উন্মাদনা যেটা 80-র দশক 90-র দশকে ছিল, অনেক বছর প্রায় 30 থেকে 35 বছর পর আবারও সেটা ব্যাক করেছে। মানে অজস্র মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি ফুটবল প্লেয়ারদের দেখার জন্য, খেলা দেখার জন্য। কেমন অনুভূতি আসলে হয়? আসলে আপনার এই কথার সাথে আমি একটু দ্বিমত করবো, যে 80-90 দশকে যে ফুটবল ছিল ওই সময় খেলা দেখতে যাওয়ার জন্য মানুষ খেলা দেখতেন, চুন্নু, আসলাম, গাফফার, সাব্বির, কানন, এদের খেলা দেখার জন্য যেতেন বেসিক্যালি।
বাদল রায়। এখন কিন্তু মানুষ ফুটবল যেটা বলছেন যে উন্মাদনা বাংলাদেশে আছে, বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আছে, কিন্তু লোকাল ফুটবল উন্মাদনা একদম নেই। হামজা চৌধুরীকে ভর করে তারা বাংলাদেশ চেষ্টা করছিল, কিন্তু ওইখানে কিন্তু বাণিজ্য। আমি বলতে চাচ্ছি হামজাকে আপনি নিয়ে আসবেন, খেলাবেন, ঠিক আছে, কিন্তু প্রপার সেই হামজাকে উদ্দেশ্য করে আমাদের টিম গঠন করা এবং সারা দেশে একটা বাংলাদেশ টিম তৈরি করা, সেটা কিন্তু আমরা হয়নি। আমরা আসলে কি দেখলাম, হামজাকে উদ্দেশ্য করে আপনি কিছু বাণিজ্য করলেন এবং হামজাকে ঢুকিয়ে দিলেন কয়েকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মডেল বানিয়ে দিলেন এবং সে আসা যাওয়া করতেছে এবং এখন সে তার সাথে চুক্তি হচ্ছে, টাকা পয়সা নিয়ে তার সাথে দেন হচ্ছে। কিন্তু হামজাকে নিয়ে যদি আমরা যেতে পারতাম, মানে 64 জনের দরকার নেই, 10টা বিভাগের সহকারে যদি হামজাকে নিয়ে যেতে পারতাম, এই জামাল ভুইয়া, এই ফাহমিদুল, সমিত সোম, এদেরকে নিয়ে যদি আপনি 10টা বিভাগীয় শহর অন্তত 8টা শহরে যদি নিয়ে যেতে পারতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটবলার দেখতো হামজাকে, আমাদের ফুটবলার ফাহমিদুলকে দেখতো, আগের প্লেয়ারদের দেখতো। কিন্তু ওইটা তো আমরা করছি না। আমরা করছি কি, আনতাছি, খেলতেছে, চলে যাচ্ছে। এখানে দায়টা আসলে আমি পুরোপুরি দিব ফুটবল ম্যানেজমেন্টকে। আপনি দেখেন গত 15-16 বছর কাফর ভাই আমার পাশে আছেন, সিনিয়র প্লেয়ার, স্টার প্লেয়ার বাংলাদেশে ছিলেন, কিন্তু ম্যানেজমেন্টটা যা করছে, কাজী সালাউদ্দিন সাহেব ফুটবলটাকে ফুটবলই ধ্বংস করে দিয়ে গেছে। কোথায় কোনো ফুটবল নেই। আপনি একটা লক্ষ্য করবেন, আজকে কিন্তু পত্রিকা পাতায় কিন্তু আপনি বিভিন্ন নেগেটিভ খবর কিন্তু আমার একটা নাই। কারণ কি, আসলে দু একটা ঘটনা ঘটছে, কিন্তু ওইটা ওইরকম উল্লেখ করার মতো না। যখনই খেলা চলে তখন কিন্তু আপনার অপরাধ অনেকে শূন্য করে নেমে আসে। জিনিসটা এরকম, সারা রাত খেলা দেখে, যেই বয়সের শিশুরা কিন্তু বাচ্চারা অথবা তরুণরা খেলা দেখে, ওই বয়সের বাচ্চারা কিন্তু আপনার ইফটেজিং করে, ওই বয়সের বাচ্চারা কিন্তু আপনার এই মাদক গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে। যখন খেলা চলে তখন কিন্তু তারা খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই খেলাটা যখন আমরা না দেখাচ্ছি, আমরা যদি মাঠে ফিরে নিয়ে আসতে পারতাম, যখন বিকেলবেলা আমরা যদি মাঠে খেলাধুলার পরিবেশ চালু করতে পারতেন, তাহলে কিন্তু এই বাচ্চারা কিন্তু আপনার ইফটেজিং যেত না, ওরা মাদক থেকে দূরে থাকতো। এটা কিন্তু আমরা করি না। আপনি দেখেন, অনেকেই বলি আমরা বাচ্চাদেরকে খেলার পরিবেশ নেই। আমরা ছোটবেলা যখন স্কুল থেকে বাসায় এসে ব্যাগটা রেখে মাঠে দৌড়ে যেতাম, আমার বাবা মা কিন্তু ছেড়ে দিতেন। এখন কি আমাদের বাচ্চাদেরকে আমি দিই, বাসাতে নিচের আমার নামতে দিই না। কারণ কি, সামাজিক, উনি যেটা বলেন যে সামাজিক নিরাপত্তার অভাব, এইটা তাদের সৃষ্টি করতে হবে। আজকে যদি সামাজিক নিরাপত্তা দিতে পারতেন, তাহলে কিন্তু প্রচুর বাচ্চা কিন্তু খেলার খুবই গুড কিছু পয়েন্ট বলেন, যেটা আসলে আমাদের জন্য আসলে সময়োপযোগী। বাকি তথ্যগুলো আমরা শুনি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ ইন চ্যানেলে। নিচে ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আছি আমি নুসরাত জারিন। চলুন দর্শক, চলে যাই সরাসরি অতিথিদের কাছে। খুব সুন্দর একটা পয়েন্ট নিয়ে কথা হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ অঞ্চল ভাই এই বিষয়টা তুলে আনার জন্য। যেই বাংলাদেশের ফুটবলের একটা ক্রেজ আমি যদি বলি 25-26-এ তৈরি হয়েছিল, সেইখানেই আসলে বিভিন্ন সমস্যা। গাফফার ভাই যদি আমি একটু বলি তাহলে, আপনি দেখেন আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, গতকালকে আমাদের এখানে বাজেট পেশ করেন, পরশুদিন প্রায় 9,00,000-9,500 কোটি টাকার বাজেট। কোনো সমস্যা নেই। স্পোর্টসে কত দিলেন? 2,500 কোটি টাকা দিলেন। তাহলে আপনি যে স্পোর্টস দিয়ে আপনি সারা বিশ্বে বাংলাদেশকে আপনি বাংলাদেশ অ্যাম্বাসেডর হতে পারতো, বাংলাদেশ পরিচিত হতে পারতো। যে স্পোর্টসের মাধ্যমে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট একদম পুরো 50% বন্ধ করতে পারতেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট আপনি কমাতে পারতেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কমাতে পারতেন। কীভাবে? যদি আপনার যদি অপরাধ না থাকে, মাদক দ্রব্য না থাকে, যদি আপনার বাচ্চারা কোনো ক্রাইমে জড়িত না হয়, তাহলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার এত টাকা দরকার নেই, তো এত পয়সা খরচ করার দরকার ছিল না। যদি বাচ্চা সুস্থ থাকতো, আমি বলতে শুধু খেলবে না, একটা খেলার পরিবেশ সৃষ্টি করে দেন, বড়রা হাঁটবে, যার দৌড়াবে, ছোটরা খেলবে এবং যারা খেলো তারা তাদের প্র্যাকটিস করবে, তাহলে কি হতো? সবাই সুস্থ থাকতো, আপনার হাসপাতালে কিন্তু রোগী যেত না, চোখের এত সমস্যা হতো না, আপনি কারণ হৃদরোগের সমস্যা আমাদের সবকিছু আসলে খেলা সুস্থ থাকার সাথে তো মানুষের লাইফ
তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাজেট কিন্তু অনেক টাকা কমে যেত বাংলাদেশের, এবং অন্য খাতে আমরা ডেভেলপমেন্ট খাতে করতে পারতাম, কিন্তু সেটা আমরা করছি না। ওই আমরা সেই মানদণ্ড আমাদের যেটা বলছিলাম যে সেই আমাদের বাচ্চাকে আমরা দিচ্ছি না, কারণ সামাজিক নিরাপত্তার অভাব, তা আপনি সৃষ্টি করেন, তাই না? একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে ফুটবলটা আপনি 17 বছর নষ্ট করে দিলেন। এখন যারা আসছেন আমরা আশা করছিলাম তাদের মাধ্যমে ফুটবল আবার জেগে উঠবে, কিন্তু না, তা হয়নি। আপনি স্কুল ফুটবল বন্ধ, পাইনিয়ার ফুটবল বন্ধ, লিগগুলো বন্ধ, জেলা পর্যায়ে খেলা নেই, তো কোথায় কোনো খেলা নেই, শুধু খামজার চোর দিয়ে ভাইব তুলে দিচ্ছেন। আজকে দেখলাম যে তাবিদুল সাহেব প্রেসিডেন্ট, উনি ফিফার সেই ওপেনিং সেরিমনিতে গেছেন, এবং ফিফা প্রেসিডেন্টের সাথে একটা ছবি উনি পোস্ট করেছেন আর কি। আর আপনি এরকম কিছু একটা করেন যে আপনি তাবুদের সাথে ফিফা প্রেসিডেন্ট দেখা করার জন্য আপনার ইয়া করবেন যে বাংলাদেশ এখান থেকে উঠে আসছে, সেই চেষ্টা করেন। আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে না, আপনি আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি একসময় 2099 আমরা আসলে ভালো কিছুই চাই, যেহেতু বিশ্বকাপের কথা হচ্ছে, আবারও যদি আমরা ওয়ার্ল্ড কাপে ফিরে আমরা আসি, আপনি ইয়া করেন, আপনি আমাদের একটা মানদণ্ড তৈরি করেন, আমরা এশিয়ার পর্যায়ে ভালো কিছু করতে চাই। রাইট, এশিয়ার পর্যায়ে যেন ভালো কিছু হয়, তাই আমরা শেষ হয়ে যাবে 1 মাস, তারপর আমরা সবাই যে যার মতো ফিরে যাবে, উনি অস্ট্রেলিয়া ফিরে যাবে, গাফরবি তার কাজে ফিরে যাবে, আমি সাংবাদিক সেই যেহেতু অস্ট্রেলিয়ার কথাই আসলে চঞ্চল ভাই, একটু প্রিয়তাপুর কাছে ছোট্ট করে ওটাকে একটু জিজ্ঞেস করার পর আমি চঞ্চলের কিছু কথা অবশ্যই, যেহেতু আমাদের আজকে 3টা ম্যাচ রয়েছে, ব্রাজিলের ম্যাচ রয়েছে যেটার হাইপ বাংলাদেশে অনেক বেশি, মরক্কোর সাথে, এবং আপনার প্রিয় টিম অস্ট্রেলিয়ার খেলা রয়েছে আগামীকাল, এবং সেটা হচ্ছে সকাল 10টায়। বিপরীতে আছে টার্কি, খুবই ভালো একটা টিম, তাদের ফরমেশন ভালো। সো কনফিডেন্সটা আসলে কেমন, পারবে কি অস্ট্রেলিয়া টার্কির বিপক্ষে? অ্যাবসলিউটলি ওরা গত ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা দিলেন, লাস্ট অফ অল আর্জেন্টিনার সাথে ওয়েল পেইড, মানে যারা উইনিং টিম তাদের সাথে যদি 2-1 স্কোর হয়, সো আই হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট অস্ট্রেলিয়া ইজ গোনা ডু রিয়েলি ওয়েল। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। তবে গাফার ভাই, এই মুহূর্তে আজকের যে 3টা ম্যাচ, কাতার, সুইজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, যেই ম্যাচটা সবাই দেখবে, যদিও রাত 4টা বাজে খেলা, কিন্তু আমার মনে হয় অর্ধেক বাংলাদেশের আজকে লাইট জ্বলবে জাস্ট বিকজ অফ ব্রাজিল। ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণটা আসলে কি? না, ব্রাজিল মরক্কো ওয়াজ লাস্ট টাইম কিন্তু সেমিফাইনাল খেলাটি, এবং তাকে বলা হয় আফ্রিকার অ্যাটলাস লায়ন, তো সেই ক্ষেত্রে কিন্তু মরক্কো ছেড়ে দিবে না। আবার ব্রাজিলের যে টিম এবার হয়েছে, তাদের কোচ আনচেলত্তি, আসলে নির্ভর করে মাঠের তাদের সমস্ত কিছুই, যে তারা কিভাবে ম্যাচটাকে তারা নেবে, যে জন্য 90 মিনিটস খেলা হবে, সবার কিন্তু একটা মাথার মধ্যে চাপ থাকে। আর আমাদের দেশে ব্রাজিল সমর্থক কিন্তু অনেক বেশি, সে রাত্রে 4টা হোক আর 5টা হোক, নো ম্যাটার হোয়াট, জেগে কিন্তু ফুটবল খেলা দেখবেই, ব্রাজিলের খেলা দেখবে, আর্জেন্টিনার খেলা দেখবে। সাথে কিন্তু মরক্কোর যে পারফরমেন্স লাস্ট ওয়ার্ল্ড কাপে করেছে, সেজন্য ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে, কারণ লাস্ট কিন্তু কাউকে ছোট করে দেখতে পারবে না, কিন্তু মরক্কো আনডিফিটেড। আচ্ছা, আমি একটু আমি বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা একটু যাব, তবে গাফার ভাই এই প্রসঙ্গটা একটু থাকতে চাই, যেহেতু ব্রাজিলের ম্যাচ, এক্সাইটমেন্ট সবার বেশি, অ্যানালিটিক্যাল ওয়েতে তারা আজকে তর্ক করবে, সো এখন থেকে হয়তো শুনে নিবে অবশ্যই। সো এই যে মরক্কো লাস্ট 29টা ম্যাচ আনডিফিটেড, এবং 7টা ম্যাচে তারা কোনো ধরনের কোনো গোল খায়নি, না, শুধু বিপক্ষের জালে গোল দিয়েছে। সো মরক্কোর সঙ্গে আজকে মানে স্ট্রং পয়েন্ট ব্রাজিলের কি থাকতে পারে, বা উইক পয়েন্ট কি থাকতে পারে? না, অ্যাকচুয়ালি তো এটা নির্ভর করে, দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কোচ 2 দলেরই আছে। আমরা ধরেন এখানে উইক পয়েন্ট আর অ্যাডভান্টেজ পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, এটা কিন্তু আমার সাহস নেই, এরপরে নেইমার, ওয়েজলি, এখন ওদের যে টিম যেটা আছে, যদি তারা মানে তাদের নিজস্ব খেলা, যে খেলা খেলে তারা, ব্রাজিল কিন্তু সারা বিশ্বে কিন্তু ফুটবল সাপ্লায়ার্স, সারা বিশ্বে কিন্তু ব্রাজিলে ফুটবল খেলতেছে, তারা একত্রিত এখন হয়ে যদি খেলে, তাহলে মানে বুঝেন যে টিমটা কি হবে। আর মরক্কো, তাদের মধ্যে কিন্তু একটা মানে ডেফিনেটলি যে আমরা ব্রাজিলকে হারানোর জন্য তাদের সেই মানে প্রতিশ্রুতিটা থাকবে ডেফিনেটলি, কারণ তারা লাস্ট টাইম সেমিফাইনাল খেলছে, ব্রাজিল কিন্তু সেমিফাইনাল খেলতে পারে। এনিওয়ে, আমার মনে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এখন আপনি কাউকে ফেভারিট কাকে বলবেন, 18-20 নো, ম্যাচটা কিন্তু মানে রেশিওটা 50-50 থাকবে বলছেন গাফার ভাই। তো এটা নির্ভর করে কে আগে পিক করে মাঠটা নিজের আয়ত্তে, এবং ডিপেন্ড করে যে মিডফিল্ড যদি স্ট্রাইকার যদি ঠিক মতন তাদের কাজটি করতে পারে, তাহলে এবং সেই সুযোগটা কিন্তু ব্রাজিলেরও আছে,
এবং মরক্কো আমার মনে হয় রয়েছে। আজকে সবাই জেগে থাকবে, ইভেন আর্জেন্টিনিয়ান ফ্যানসরাও জেগে থাকবে যে ব্রাজিল ব্রাজিল আর হারুক। একটা অঙ্ক তো করতে হবে একদমই ছোট্ট করে। আমি জানি আপনি অস্ট্রেলিয়ার সাপোর্টার, ছোট্ট করে যদি জিজ্ঞেস করি এই ম্যাচের প্রেডিকশন আপনার মতে কি হতে পারে, ব্রাজিল আর মরক্কো? জাস্ট Oh no, I will take safe side, but I hope Brazil wins because Okay. আমার দেশের মানুষজনের জন্য সেটা ব্রাজিলের জন্য ওকে, better। চঞ্চল ভাই আপনার কাছে যেতে চাই একদম আমার ছোট মনে করে হচ্ছে শুনবো। যে ফুটবলের সৌন্দর্য যদি ঠিক রাখতে চাই, ওয়ার্ল্ড কাপের বিউটি যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে ব্রাজিল জিতা উচিত। উচিত, কারণ right. এরকম বড় দল যদি হেরে যায় তাহলে ফুটবলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মরক্কোর যা অবস্থা, লাস্ট 29 ম্যাচ তারা হারেনি, আজকে কোনো অঘটনও ঘটতে পারে, এবং এই অঘটনটা কি হবে এটা কি ড্র হয়ে যাবে অবশ্য যদি ঘটে আমরা বাঙালিরা হয়তো বা বাঙালিদের মন খুশি হবে। না, সেটা না, আমরা কিন্তু ধরুন একটা আমরা এখানে বললে কিন্তু ওদের মন খারাপ হয়ে যাবে। আমরা হয়তো বলতে একটা চাচ্ছি না যে অঘটন আছে ঘটতে পারে, এবং সেই অঘটনটা হয়তো আমরা ইংল্যান্ড দিয়ে বলবো ঘটতে না। পারে। মানে ব্রাজিলের অবস্থা Who knows? টিমের, আসলে যেটা গাফফার ভাই বললেন যে ম্যাচের প্রথম দিকে যাদের পারফরম্যান্স ভালো থাকবে তারাই মরক্কো কিন্তু আপনি ফেলে দেওয়ার জ্ঞান, এবং ও, তারা না। হয়তো যদি মরণ কামড় দেয় আমার মনে হয় একটা অঘটন আছে ঘটা দিতে পারে। এবং দিতে পারে তারা, তাদের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে, যে অ্যাবিলিটি দিয়ে তাদের মধ্যে দেশ মানে ডেডিকেশনটা হলো কি তাদের। আর আমরা সবচেয়ে তাহলে এই বড়- প্রত্যাশাই 90 রাখি যে আর্জেন্টিনা হারা দেখা দিল না, যাক, 90 ক্যামেরুন এক গোলে আপনার আমরা সেগুলো তাহলে বলবো সেই আমরা প্রত্যাশা একদম। রাখি দেখা যাক কি হয় আজকের ম্যাচে কোনো অঘটন ঘটতে পারে কিনা ব্রাজিল এবং মরক্কোর মধ্যে। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা দেখছিলেন ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। আজকের মতো শেষ করছি, তবে যে কোনো খেলা এবারের ওয়ার্ল্ড কাপের দেখতে চোখ রাখুন আই স্ক্রিনে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আয়ের সাথেই থাকুন।